আসসালামু আলাইকুম। বরাবর মতো আজকে নতুন একটা সার্কুলার আপনাদের মাধ্যমে শেয়ার করব। সেটা হচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ নিয়োগ বিজ্ঞপ্তি 2026। তো বন্ধুরা, এই সার্কুলারটা বিশাল একটা সার্কুলার। এখানে আপনারা 430টি পদে বাংলাদেশ সকল জেলা থেকে এসএসসি পাস করলে এই পদটায় আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই সার্কুলারটা আমি বিস্তারিত আকারে তুলে ধরবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে সাথে থাকবেন। তো বন্ধুরা, কি বলছে দেখেন, বাংলাদেশ নৌবাহিনী নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি নৌ ভর্তি 2026, মানে এখানে 2026 এর নৌ বা কি বলে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এখন আসে কি কি পদে আপনি আবেদন করতে পারবেন। এখানে বেশ কিছু পদ দেওয়া আছে, সেগুলো আমি এখন এবং শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে কি করবেন সেটা আমি বিস্তারিত আকারে তুলে ধরছি। তো প্রথমে হচ্ছে প্রথম নাম্বার আমি বলি। প্রথম নাম্বার হচ্ছে DEUCAC ম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল। এখানে পুরুষ প্রার্থী নেবে হচ্ছে 280 জন। এখানে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এখন শিক্ষাগত যোগ্যতা কি বলছে দেখেন, শিক্ষাগত বলছে ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান অথবা মাদ্রাসা অথবা বিজ্ঞান অথবা ভোকেশনাল সহ জিপিএ 2 মানে জিপিএ 3.50 পাইলে এই পদটা আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে তারপরে পদেগুলো দেখেন কি বলছে, রেগুলেটরিং। এখানে পদের সংখ্যা পুরুষ প্রার্থী 12 জন এবং মহিলা 12টি পদে আবেদন করতে পারবেন। এখন শিক্ষাগত যোগ্যতা মানে কি পাশে আপনি আবেদন করতে পারবেন সেটা হচ্ছে, সেটা কি বলছে দেখেন, ন্যূনতম এসএসসি অথবা সম, মানে শুধুমাত্র এসএসসি পাশ করলে যে কোনো বিভাগ থেকে, যেমন মাদ্রাসা অথবা ভোকেশনাল বিভাগ থেকে পাশ করলে এই পদটা আবেদন করতে পারবেন। এবং আপনার জিপিএ লাগবে হচ্ছে 3.00, মানে 3 পয়েন্ট পাইলে এই পদটা আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে রাইটার হচ্ছে 18 জন হচ্ছে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন, 4 জন হচ্ছে মহিলা প্রার্থী। এখানে শিক্ষাগত এসএসসি পাস। তারপর হচ্ছে স্টোরে পুরুষ প্রার্থী নেবে হচ্ছে 14 জন, মহিলা প্রার্থী হচ্ছে 8 জন। তারপর হচ্ছে মিউজিশিয়ানে পুরুষ প্রার্থী নেবে 8 জন, মহিলা প্রার্থী এখানে নেবে না। শিক্ষাগত যোগ্যতা একই অবস্থা, এসএসসি পাস। এরপর হচ্ছে তারপরে হচ্ছে মেডিকেল, মানে এখানে মেডিকেলে নেবে হচ্ছে 10 জন হচ্ছে পুরুষ, 6 জন হচ্ছে মহিলা। এখানে শুধুমাত্র জীববিজ্ঞানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন, বা সমমান পাস করলেও আপনি এই পদটায় আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে নিচেরটা কি বলছে দেখেন, কুকে নেবে 25 জন। কুকে 25টি পদে শুধুমাত্র ছেলে আবেদন করতে পারবেন, মেয়েরা পরে আবেদন করতে পারবেন না। এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস, মানে যে কোনো বিভাগ থেকে পাস করলে আপনি এই পদটা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে স্টুয়ার্ড কি বলছে, পদের সংখ্যা 10টি, ছেলে নেবে 10 জন, মহিলা নেবে হচ্ছে 8 জন। এবং শিক্ষাগত যোগ্যতা কি, এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে তারপরে কি বলছে দেখেন, টোপাসে হলো 15 জন, শুধুমাত্র পুরুষ প্রার্থী নেবে এবং শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 8ম শ্রেণী পাস। মানে আপনি যদি 8ম শ্রেণী পাস করেন তাহলে এই পদটা আবেদন করতে পারবেন। এবং তারপর হচ্ছে এমওডিসি নো পদে হচ্ছে পুরুষ প্রার্থী 8 জন এবং মহিলা প্রার্থী পদে নেবে না। এবং শিক্ষাগত যোগ্যতা বলছে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে মাদ্রাসা ও ভোকেশনাল প্রার্থীরাও এই পদটা আবেদন করতে পারবেন। এরপর কি বলেছে, শারীরিক যোগ্যতা, মানে এখানে আপনি কি কি যোগ্যতা আপনি আবেদন করতে পারেন, যেমন সিম্যান পুরুষ প্রার্থী, এখানে উচ্চতা চাইছে 5 ফুট 6 ইঞ্চি। এবং মহিলা কি বলছে, 5 ফুট 6 ইঞ্চি হলো পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। এবং কি বলছে, রেগুলেটিং হচ্ছে পুরুষ প্রার্থী 5 ফুট 8 ইঞ্চি এবং মহিলা হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। মানে যারা সিম্যান আবেদন করবেন 5 ফুট 6 ইঞ্চি এবং রেগুলেটিং এ হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি বিরাই আবেদন করতে পারবেন। এখন হচ্ছে বুকের মাপ। এখানে বুকের মাপ কি বলছে দেখেন, এখানে পুরুষ প্রার্থীর জন্য 30/32 হচ্ছে বুকের মাপ, মানে এখানে 30 থেকে 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য 28 থেকে 30 ইঞ্চি। চোখের দৃষ্টি হচ্ছে 6/6, মানে চোখের 6/6 দৃষ্টি হলে আপনি এই পদটা আবেদন করতে পারবেন। এখন মানে আবেদন কি বলছে দেখেন, কি এখানে কি বলছে, সাঁতার জানা আবশ্যক, অবিবাহিত মানে সাঁতার জানতে হবে এবং বিবাহিতরা আবেদন করতে পারবে না। এবং কি বলছে দেখেন, 1 জানুয়ারি, আমি একটু বিস্তারিত আকারে তুলে ধরি। যেমন কি বলছে, আপনাদের বয়স হলো সেটা হচ্ছে কি বলছে দেখেন, 1 জানুয়ারি 2025 তারিখ নাবিক 1, মানে যারা নাবিকে আবেদন করবেন তাদের জন্য 17 থেকে 20 বছর, এবং যারা এমওডিসি তে আবেদন করবেন তাদের জন্য 17 থেকে 22 বছর। মানে এখানে যারা নাবিকে আবেদন করবেন 17 থেকে 20 এবং এমওডিসি তে 17 থেকে 22 বছর প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখন শিক্ষাগত যোগ্যতা তো এখানে আমি দিয়ে রাখি। এখন দেখেন কোন জেলা থেকে মানে আবেদন করবেন বা কবে আপনাদের মাঠ হবে সেটা বিস্তারিত বলি। সেটা কি বলছে দেখেন, কেন্দ্রের নাম বঙ্গবন্ধু ঢাকা খিলক্ষেত, মানে খিলক্ষেতে হচ্ছে
এখানে এই জেলাগুলো আবেদন মানে কি বলে মাঠ হবে আপনাদের, যেমন এখানে বিভিন্ন মাঠ কি বলে জেলা দেওয়া আছে, এখানে দেখে আপনারা আবেদন করে নেবেন। এবং মাঠের আমি আমার এই সার্কুলারটা আমার ওয়েবসাইটের নিচে দিয়ে রাখবো, সেখানে আপনারা দেখে বিস্তারিত আকারে দেখবেন। এখন সেই সার্কুলারটা আবেদন শুরু মানে কয় তারিখ থেকে আবেদন শুরু হবে কি বলছেন, অনলাইন আবেদন শুরু হচ্ছে 11 সেপ্টেম্বর 2025, মানে 11 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে এবং 5 অক্টোবর পর্যন্ত এই সার্কুলারটা আপনি আবেদন করতে পারবেন। এখন আসলে আবেদন পদ্ধতি মানে কি কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন, এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে, যেমন www.joinnavy.mil.bd ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করে নেবেন। এখানে আরো অনেক কিছু দেওয়া আছে, দেখেন এখানে কিভাবে টাকা পাঠাবেন বা কত টাকা করে কেটে নেবে, তো এখানে বিস্তারিত আকারে দেওয়া আছে। আমি আমার মানে কি বলে ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আরো বিস্তারিত আকারে দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। তার আগে বলি এই সার্কুলারটার আবেদনটি হচ্ছে 300 টাকা, মানে কি দেখছেন যে এই সার্কুলারটা আবেদন ফি হচ্ছে 300 টাকা। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।